নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শীতের দিনে যদি এরকম ডিমের কারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। একমাত্র ডিমের এই ঝোল দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে যে দুর্দান্ত ডিমের রেসিপি নিয়ে এসেছি, চলো তাহলে দেখা যাক আমি কিভাবে ডিমের রেসিপি তৈরি করব। প্রথমে আমি কিছু ডিম নিয়ে নিলাম 4-5খানা। সেই ডিমগুলোকে জলে সিদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে কিছু রসুন, একটা টমেটো, কাঁচা লঙ্কা বলতে আধা পাকা লঙ্কা, আর হচ্ছে একটা হাফ টমেটো আর কিছুটা আদা। মশলার পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দিও, আমি আর দেখালাম না, কারণ ডিম যতটা হবে মশলাটাও ততটাই দিতে হবে। তো আমি 5টা ডিম নিয়েছি। আর এই সব মশলাগুলোকে মিক্সিতে আমি এখন গ্রাইন্ড করব। আর এইদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেল। এবার ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার কালারের জন্য দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে যদি ডিমটাকে ফ্রাই করা হয় তাহলে দেখবে এই ডিমের যে উপরের সাদা অংশটা এতটা টেস্টি হয়, কি আর বলবো, খেতে দারুণ লাগে। তো যাই হোক, এর মধ্যে আর একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে ডিমগুলোকে আর রেখে দিলাম। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হলো তখন এই ডিমগুলো যে মেখে রেখেছি হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারের জন্য, তো এইগুলো এখন আমি একটা একটা করে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। ডিমের কারিতে কিন্তু অবশ্যই ডিমটাকে এইভাবে ফ্রাই করে রান্না করবে, তাহলে দেখবে ডিমের স্বাদ একটা অন্যরকম আসবে, খেতেও দুর্দান্ত আসবে। আর এই দিকে দেখো, মশলাটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সব কিছু দিয়ে। এবার ডিমগুলো ফ্রাই করার পর ডিমগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে ফ্রাই, আর একটু 1 মিনিটের মতো রেখে এবার ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নেব। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি, তেলটাকে একটু ঝরিয়ে। তো সর্ষের তেলে রান্নাটা কমপ্লিট করব সম্পূর্ণ। আর সর্ষের তেলে রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয়। সবসময় আমি চেষ্টা করি সর্ষের তেলেই রান্না করতে, 2-1 দিন হয়তো সাদা তেল হয়, কিন্তু সর্ষের তেলটাই বেশি রান্না করি। তো দেখো কত সুন্দর করে লাল লাল করে ডিমগুলোকে, 5টা ডিম নিয়েছি, ডিমগুলোকে ফ্রাই করেছি। এবার যে তেল রয়েছে সে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 2টো আলু কেটে রেখেছি। আর আলুগুলো বেশ মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি। আর যেহেতু নতুন আলু, খুব একটা সময় লাগবে না, হালকা লাল লাল করে আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। তোমরা পরিমাণ কম বেশি দিতে পারো, ডিমের পরিমাণ অথবা আলুর পরিমাণ সব কিছুই। তো এবার একটু এটাকে আলুগুলোকে একটু বেশ সুন্দর করে ফ্রাই করে নেব, তাহলে দেখবে আলুটা খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আলুটা যাতে জলদি একটু মজে যায় তার জন্য একটু হালকা লবণ দেব, কারণ পরবর্তীতে আবার লবণ দেওয়া হবে। তার জন্য আমি একটুখানি আলুটা যাতে সফট হয় জলদি, ওই কারণে একটু লবণ দিয়ে বেশ ভালো করে লবণের সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর গ্যাসটাকে একটুখানি মিডিয়াম করে আমি এবার কড়াইটাকে ঢেকে রেখে দেব সবজিটাকে, আলুটাকে, তাহলে আলুটা বেশ জলদি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো 5 মিনিট পর ফিরে এলাম। তো ফিরে এসে এবার একটু নাড়াচাড়া দিয়ে দেখি আলুর নিচের পিঠটা, সাইডটা একটু একটু লাল লাল হয়ে এসছে। তো এইভাবে আর ঢাকনা চাপা না দিলেও চলে। তো একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দেবো আলুগুলোকে, যাতে 2 সাইডই বেশ সুন্দর করে ফ্রাই হয়। তো বন্ধুরা দেখো, আমার আলুগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেল। এবার আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। যে তেল ছিল সেই তেলই কিন্তু রয়ে গেছে। তেল বেশি দিলে কি হয়, কম লাগে, একবারে চুষে নেয় না। আর অল্প অল্প করে দিলে বেশি দেওয়া, পরিমাণটা বেশি হয়ে যায়। ওই জন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েই ডিমটা ফ্রাই করেছি। তো ওই তেলের মধ্যে দেখো আলুটাও আমার সম্পূর্ণ ফ্রাই হয়ে গেল। এবার আমি কড়াইতে যে অবশিষ্ট তেল থাকলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে কেটে, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া দেবো যাতে একটু লাল লাল করে ফ্রাই হয়ে যায়। তারপরে ওই যে লিকুইড যে করে রেখেছি আমি মিক্সি গ্রাইন্ডে যে মশলাটা, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তো মিক্সিটা বোলটা ধুয়েও একটুখানি জল দিয়েছি, ওই কারণে একটু গ্রেভিটা বেশি মনে হচ্ছে। তো এ পর্যায়ে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দেবো যাতে একটু জলটা কমে জলদি। জলটা কমানোর পরে তারপরে একেবারে গ্যাস স্লো করে দিয়ে সুন্দর করে মশলাটা আমি ফ্রাই করে নেব।
আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আলু ফ্রাই করার সময় একটু হালকা লবণ দেওয়া হয়েছে। আর দেবো কালারের জন্য হাফ চামচ মতো হলুদ। আর এইদিকে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য দেবো 1 চামচের থেকেও কম আর কি, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর আমার মশলাটা সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একবারেই ভুলে গিয়েছিলাম, মটরগুলোকে তেলে ভাজার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি, তাই আমি এখন হঠাৎ মনে পড়লো যে মটর দেওয়া হয়নি, তখন আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম। তবে কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে মটরগুলো আলাদা করে তেলে আলুর সঙ্গে ফ্রাই করতে পারো। তো আমি এই যে মশলার সঙ্গে 2 মিনিটের মতো ফ্রাই করে তারপরে ওই যে ভেজে রেখেছি যে আলুগুলো, 50%-এর মতো আলুগুলো সিদ্ধ হয়েছে, সেই আলুগুলো মশলার মধ্যে দিচ্ছি আর কি, দিয়ে বেশ ভালো করে মশলা আর আলুর সঙ্গে মিশিয়ে দেবো। কারণ তলপিঠটা একটু ধরে যাচ্ছে, মশলাটা পুরো সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গেছে, ওই কারণে বেশি ধরে লেগে যাচ্ছে তলপিঠটা। তো ভালো করে তুলে নিলাম এদিক ওদিক করে। তো এবার আমি দেখো কত সুন্দর এসেছে কালারটা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। ঝোল যে যেমন খাবে, কেউ শুকনো খেতে পছন্দ করে, কেউ একটু ড্রাই খেতে পছন্দ করে, কেউ একটু ঝোল ঝোল করতে। তো আমি মিডিয়াম টাইপেরই করবো আর কি। রুটি অথবা গরম ভাত অথবা পরোটার সঙ্গে কিন্তু ডিমের এই ঝোল অসাধারণ লাগে খেতে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে বন্ধুরা। তো দেখো জলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। যেহেতু আলু তখনই 50% হয়ে গেছে, তারপর আবার মশলার সঙ্গে কিছুটা কষানো হয়েছে, তারপর আবার জল দেওয়ার পরে জলটা যখন ফুটলো তখন আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, ওই কারণে আমি কিন্তু তরকারিটা তুলে নেওয়ার 5 মিনিট আগেই ডিমটা দিলাম, দিয়ে গ্যাসকে হাই ফ্লেমে করে রেখে দেবো, দিয়ে ঝোলটা আরেকটু শুকাবে, তখন আমি এটাকে সার্ভ করে নেব। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটি যদি দেখার পর লাস্ট অবধি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর যদি ভালো লাগে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে আমার এই রেসিপিটি শেয়ার করতে পারো। তো দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। যে কোনো সবজি রান্না করতে গেলে যখন এরকম টকবক করে ফোটার পরে উপর থেকে যে একটা জলের মতন বৃষ্টির ফোটার মতো বেরোয় না, তখনই বোঝা যায় যে সবজি রান্নার ঝোলটা দেখেই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি রান্না করে করছি তার জন্য বলছি না, তোমরা এইভাবে সিম্পলভাবে একবার হলো ট্রাই করতে পারো। খুব সুন্দর লাগে ডিমের এই রেসিপিটি। আর শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, রাতের বেলা ডিনারে বলো, যে কোনো কিছুতেই সব সময় এই রেসিপিটা চলে, সকালে কিংবা দুপুরে কিংবা রাতে। তো যাই হোক, সবশেষে শীতের দিন যেহেতু ধনেপাতা না দিলে রান্নাটা একেবারেই অসম্পূর্ণ হয়ে যায়, তো আমি সবশেষে ধনেপাতা আর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আর এই গরম মশলাটা সম্পূর্ণ আমি বাড়িতেই বানিয়ে রাখি, সমস্ত রকম মশলা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট। আর এই যে জলটা আছে, ঝোলটা আর কি, এই ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এতটা থাকবে না, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা কমে যাবে। তো দেখো গ্রেভিটা কেমন হয়েছে। তো যদি চাও তোমরা গ্রেভি আরও কম করতে পারো, শুকনো শুকনো ড্রাই করতে পারো, কিন্তু যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে ওই জন্য একটুখানি আমি একটু হালকা পাতলা ঝোল রেখেছি। তো এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুব সুন্দর। একদম সিম্পলভাবে বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার মতোভাবে, এইভাবে সিম্পলভাবে ডিমের রেসিপিটি কেমন লাগলো আজকের অবশ্যই জানিও। আশা করি বাড়ির সকলেই খুব মজা করে খাবে এইভাবে ডিমের ঝোল রান্না করলে। তো বন্ধুরা দেখো প্রায় কমপ্লিট আমার সার্ভ করা। আমি কিন্তু মাত্র মিক্সি গ্রাইন্ডে একটা লঙ্কা দিয়েই রান্নাটা কমপ্লিট করেছি। তোমরা চাইলে ঝালটা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যেহেতু বাচ্চা থাকে মাঝে মাঝে আমি একটু একেবারে ঝাল কম দিয়ে রান্না করি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল দেখতে, কতটা লোভনীয়, খেতেও খুব সুন্দর লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো। এর পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। টাটা।